প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। অপেক্ষা করছি মহানন্দা এক্সপ্রেসের জন্য। আজকে মহানন্দা এক্সপ্রেস লোকাল ট্রেনে চলে যাব পোড়াদহ পর্যন্ত, আর সেই সাথে এর পূর্ণাঙ্গ তথ্য এবং অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। চলুন প্রিয়, আর দেরি না করি অপেক্ষা করি মহানন্দা লোকাল ট্রেনের জন্য। ট্রেন নাম্বার 1516। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকাল ট্রেনটি চলে আসবে। এখন আমরা টিকিট ঘরে গিয়ে টিকিট কাটার ভাবনা ভাবি, দেখি টিকিটের মূল্য কেমন নেয়। লোকাল ট্রেনের জন্য টিকিট কাটতে আসলাম, এসে তো অবাক হয়ে গেলাম। মাত্র 35 টাকায় আজিমনগর থেকে পোড়াদহ পর্যন্ত। এই যে দেখছেন সেই টিকিট, খুবই স্বল্প মূল্যে পোড়াদহ পর্যন্ত ভ্রমণের জন্য এই লোকাল ট্রেনটি খুবই জনপ্রিয় সাধারণ মানুষের জন্য। এই ট্রেনে প্রচুর ভিড় হয়ে থাকে, প্রতিদিন নিয়মিত চলাচল করে, এর কোনো বন্ধের দিন নাই। এই যে দেখছেন চলে আসলো মহানন্দা লোকাল ট্রেনটি। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে বসবো, যদি বসার আসন হয়। আর বসে তো হবে না, বসে ভ্রমণ করতে গেলে বাইরের পরিবেশ, সুন্দর প্রকৃতিটা দেখা হবে না। এই ট্রেনের গেটে দাঁড়িয়ে থেকে সুন্দর প্রকৃতি দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন ভিতরে, ট্রেনের ভিতরে বেশ ফোন, ফ্যান আছে, বসার জায়গা আছে, খুবই সুন্দর আছে, অনেক কিছুই আছে। অনেক লোকজনের ভিড় দেখছেন ভিতরে, বেশ ভালোই লোকজনের ভিড়। এভাবে পুরো এলাকাটা দেখতে দেখতে যাব, আবার আপনাদেরকেও দেখাবো। চলুন দেখতে থাকি। এই যে দেখছেন বাইরের পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। প্রত্যেক দিন ভ্রমণ করতে ইচ্ছা করে। আর এই ট্রেনটিও প্রতিদিন নিয়মিতই চলাচল করে থাকে, ভালোই। এখানে প্রচুর লোকজনের ভিড় হয়। সামনে যতদূর এগিয়ে যাব ততই দেখা যাবে লোকজন উঠতেই থাকবে। এই যে বাইরের পরিবেশটা অনেক সুন্দর, কত সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা। ভাড়াও খুবই কম। তবে আরেকদিন ভ্রমণ করব আজিমনগর থেকে পুরোপুরি খুলনা পর্যন্ত, আর সেই ভ্রমণটিও আপনাদেরকে দেখানোর পরিকল্পনা বা চিন্তা করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন মহানন্দা এক্সপ্রেস ট্রেনের যাত্রাগুলো। চলুন একটু কথা বলি মহানন্দা সম্পর্কে। মহানন্দা এক্সপ্রেস ট্রেন, এটি একটি লোকাল ট্রেন। মহানন্দা এক্সপ্রেস 1516 বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত একটি ব্রডগেজ ট্রেন। মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে রহনপুর অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত চলাচল করে থাকে। খুলনা থেকে রহনপুর চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে থাকে। আর এই চলতি পথে যে সমস্ত জেলাকে অতিক্রম করে, যশোর জেলা, ঝিনাইদহ জেলা, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ গিয়ে যাত্রা বিরতি দেয়, যাত্রা শেষ করে। তবে এই ট্রেনটি আপনার নকশিকাতা কমিউটার ট্রেনের র্যাক শেয়ার করে চলাচল করে। এর সংক্ষিপ্ত ইতিহাস। পরিষেবার ধরন মেল ট্রেন। প্রথম চালু হয় ট্রেনটি 1 জানুয়ারি 2002 থেকে। বর্তমান বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত একটি লোকাল ট্রেন। খুলনা থেকে 15 নাম্বার, আর রহনপুর থেকে ট্রেনের নাম্বার থাকে 16। চাপাই টু খুলনা প্রতিদিন এই ট্রেনটি নিয়মিত চলাচল করে। এর যাত্রার সময় লাগে আনুমানিক 10 ঘন্টা 15 মিনিট। তবে এই সময় অনেক কম বেশিও হতে পারে, কারণ লোকাল ট্রেন যাত্রাপথে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় এবং যে কোনো ইন্টারসিটি আন্তনগর ট্রেনকে পাশ কাটিয়ে যাত্রার জন্য তাকে ছেড়ে দিয়ে বসে থাকতে হয় প্রত্যেকটা স্টেশনে। এভাবে টাইমের কোনো মিল থাকবে না বা সময়সূচি অ্যাকুরেট থাকবে না। দেখতে দেখতে প্রিয়, আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে। দেখছেন দাঁড়িয়ে আছে। এখানে মোটামুটি 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে তারপরে আবার যাত্রা শুরু করবে। সামনে দেখছেন একটি
মাল ট্রেন মালগাড়ি দাঁড়িয়ে আছে। এখানে অনেকগুলো ট্রেন সবসময় দাঁড়িয়ে থাকে। এখানে বিভিন্ন লাইন থেকে, ঢাকা থেকে খুলনাগামী, ঢাকা থেকে যশোর, খুলনা, বেনাপোল, তারপরে খুলনা থেকে চিলাহাটি, রাজশাহী, চাপাই, ঢাকা, সব লাইনের ট্রেনগুলো এই ঈশ্বরদী হয়ে চলাচল করার কারণে এখানে সবসময় অনেক ব্যস্ত থাকে। আর এখানে অধিকাংশ ট্রেনের যাত্রার সময় ইঞ্জিন পরিবর্তন করা হয়, অর্থাৎ যে ইঞ্জিনে আসে সেই ইঞ্জিনটি রেখে অন্য আরেকটি ইঞ্জিন দিয়ে ট্রেনটি সার্ভিসে পাঠানো হয়। এভাবেই চলে। এখানে প্রায় 20 মিনিটের উপরে যাত্রা বিরতি শেষে পুনরায় রওনা হলো। পরবর্তী বিরতি স্টেশন হচ্ছে পাকশী রেলওয়ে স্টেশন। সেই সাথে ওখানে মোটামুটি 2 থেকে 3 মিনিটের যাত্রা শেষ করে হ্যাঁ চলছেই এখনো ঈশ্বরদী স্টেশন পার হয়নি। সাইডে দেখছেন বাম পাশে ডান পাশে পরিবেশগুলো দেখতে দেখতে এগিয়ে যাই। তবে যাত্রা শুরু করলে কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব পাকশী স্টেশন। পাকশী গিয়ে ওখানে 2 থেকে 3 মিনিটের যাত্রা বিরতি করবে। তারপর পুনরায় যাত্রা শুরু করবে ভেড়ামারার উদ্দেশ্য। ও এর মাঝে 100 বছরের পুরনো পদ্মা নদীর উপর হার্জিং ব্রিজ, সেটিও পার হবে। সম্ভব হলে সুযোগ পেলে দেখানোর চেষ্টা করব। আর পদ্মা নদী থেকে হার্জিং ব্রিজ থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র কেমন দেখা যায় সেটাও দেখাবো। এই যে চলে আসলাম আমরা পাকশী রেলওয়ে স্টেশন। এখানেও 2 থেকে 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে পুনরায় যাত্রা শুরু করবে এই ট্রেনটি। এই ট্রেনের ভাড়া খুব কম থাকায় প্রচুর মানুষজনের ভিড় হয়। আর বিশেষ করে প্রত্যেকটা স্টেশনে যে যেখানে যাবে সেখানেই যাত্রা করা যায় এই ট্রেনে। সেই স্টেশনেই এই ট্রেনটি যাত্রা বিরতি দেয়, যার কারণে প্রচুর মানুষজন ভিড় করে। মালপত্র সবকিছু, ছেলেপুলে সবকিছু নিয়েই এই ট্রেনে যাত্রা শুরু করে। ডান পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই লাইন থেকে ট্রেন থেকে খুব সুন্দর দেখা যায়, স্টেশন থেকে সুন্দর দেখা যায়, ট্রেন থেকে সুন্দর দেখা যায় পারমাণবিকের সেই চুল্লিগুলো। বেশ ভালোই লাগে, অনেক দূর থেকেই দেখা যায়। বিশাল বিশাল চুল্লি তো বেশ ভালোই লাগে। অনেক সুন্দর, অনেক। এই যে দেখছেন বাম পাশের পরিবেশটা কত সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা। ট্রেন থেকে অনেক সুন্দর লাগে চলতে পথে প্রাকৃতিক পরিবেশটা। চলুন দেখতে থাকি আর এগোতে থাকি, যাত্রাপথে সৌন্দর্যগুলো দেখতে থাকি। দেখতে দেখতে চলুন একটি অনুরোধ করি, যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ, পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার চোখে পড়ে। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও, দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান সবকিছুরই কম বেশি ভিডিও ধারণ করার বা আপলোড করার চেষ্টা করি। আপনারা আশা করি অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন। প্রিয় সুধী, চলুন দেখতে দেখতে এগিয়ে যাই পুরোদহের পথে। আমরা এখন আছি পাকশী হার্জিং ব্রিজের উপরে। পার হচ্ছে অবশ্য হার্জিং ব্রিজ শেষ প্রান্তের দিকে, মাঝামাঝিতে চলে আসছি। ভালোই, এখান থেকে দেখানোর মতন, মানে যদি রাস্তার ব্রিজের ডান পাশের রাস্তা দিয়ে ট্রেনটি যেত তাহলে হয়তো আরো ভালো দেখা যেত। যেহেতু বাম পাশে এখানে একটু রিক্সেরও ছিল, ভয়েরও ছিল। খুব সাবধানে ক্যামেরা বাইরে বের করা
যায়নি, যার কারণে ভালোভাবে ভিডিওটি দেখাতে পারলাম না, দুঃখিত। দেখতে দেখতে আমরা প্রায় পার হয়ে আসলাম পদ্মা নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে লালন শাহ সড়ক সেতু। এই দুইটা সেতু পাশাপাশি থাকায় পরিবেশটা অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, মনোমুগ্ধকর অবস্থা। আর এখান থেকে দেখাতে পারলাম না, সরি, হ্যাঁ, দেখাতে পারলাম না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটি। যান্ত্রিক ত্রুটির কারণে সেই ভিডিওটি কেটে ফেলতে হলো, আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে পুরোপুরি এই ট্রেনের উপর থেকে রূপপুরের ভিডিওটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর দেখতে থাকি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি আর এগোতে থাকি। সামনে একটু যাওয়ার পরে আমরা পেয়ে যাব ভেড়ামারা রেল স্টেশন। সেখানে আবার 10 থেকে 15 মিনিটের যাত্রা বিরতি দিবে। ওখানে অনেক লোকজন ওঠানামা করে থাকে, যার কারণে ওখানে যাত্রার সময়টা একটু বেশি হয়। দেখতে দেখতে প্রিয় আমরা চলে আসলাম ভেড়ামারা স্টেশন। এটি সেই ভেড়ামারা স্টেশন। এর বিপরীত পাশে প্রচুর লোকজনের আনাগোনা, যাত্রীদের অনেক ভিড়। আপনারা দেখছেন দূরে প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে। এই সমস্ত যাত্রী এখানে এই গাড়ির জন্য, এই ট্রেনের জন্য, এই লোকাল ট্রেনের জন্য, এরা বিশেষ করে খুলনাগামী এবং বেশ কিছু প্যাসেঞ্জার আছে যারা পোড়াদতে গিয়েই যাত্রা শেষ দিবে। অন্যান্য রোডে ওখান থেকে ফরিদপুর রাজবাড়ির দিকেও যাওয়ার জন্য অনেক প্যাসেঞ্জার এখানে অপেক্ষা করে। প্রিয় সুধী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ।